সিঁড়ি স্প্রিং করে নাকি, যদি স্প্রিং করে তাহলে মনে করবেন যে আপনি রড বাইন্ডিং করার সময় ঠিক আছে ভেজাল হয়েছিল। গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে যখন এই যে টপটা আছে এই দুইটা জালি যেন একসাথে না মিলে, কারণ এই দুই জালি যদি একসাথে মিলে যায় তাহলে তখনই আপনার সিঁড়ি এরকম স্প্রিং করে। এসব বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই দুইটা জালি একসাথে হলেই কিন্তু আপনি সিঁড়ি স্প্রিং করবে। আর স্প্রিং করার সাথে সাথে ভূমিকম্পের সময় আপনি সিঁড়ি যে কোনো সময় ক্র্যাক করতে পারে। ক্র্যাক করলে এটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে। আপনারা যারা বাড়িওয়ালারা আছেন, সাইডে থাকেন, ঠিক আছে, খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন এই অংশটা যেন আপনার লাইগে না থাকে, এক জালির সাথে যেন আরেক জালি না লাইগে থাকে, এরকম যেন ঠিক ক্লিয়ার কাভারিং থাকে। এইসব বিষয়ে আপনারা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। এগুলো মারাত্মক বিষয়, ঠিক আছে। ভূমিকম্প অসময় কিন্তু এগুলো যদি একসাথে হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা যারা নির্মাণ কাজ করাইতেছেন খুবই গুরুত্ব দিয়ে এইসব খেয়াল করবেন বা ইঞ্জিনিয়ার দিয়ে বলাবেন, ঠিক আছে। সাধারণত ইঞ্জিনিয়াররা এখন এই সমস্ত দেখেন টপগুলা দেখা যায়, ঠিক আছে, এল4 ভাগ দেওয়া থাকে। এখানে যে টপগুলা, এই টপগুলা যেন দুই জালি এই নিচের জালির সাথে একসাথে মিলে না থাকে, আর ডালার ফিটনেসটা যেন ঠিক থাকে। সিঁড়ির মেজারমেন্ট গুলা ঠিক আছে নাকি, এই যে ধাপগুলা হয়, ধাপগুলা একুরেট ভাবে মেজারমেন্ট ঠিক আছে নাকি, এগুলা খেয়াল রাখতে হয়। সুতা এক সুতা করে যদি বেশ কম থাকে, টাইস যারা করে তাদের ক্ষেত্রে যায় অনেক একটু ঝামেলা হয়ে যায়। এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। জালিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা যেন একসাথে না হয়, ঠিক আছে। আর ডালাই কাস্টিংটা যেন আপনার 6 ইঞ্চি থাকে। বৃষ্টির কারণে পলি দেওয়া হয়েছিল।